দেন খায়া লয়েন তাহলে মজা হয়েছে। আপনি খাইয়া টেস্ট করে দেখেন টেস্ট কইরা পরে বিনীতভাবে অনুরোধ করব এই পরিবারের ক্ষুদ্র ব্যবসাটুকু শেয়ার করে ছড়িয়ে দিবেন। নারীরা কত ভালো হয়, কত সুন্দর হয়, এদের পাশে খানিকটা বসলে বুঝতে পারবেন। স্যান্ডা দাও না ওই কাটো স্যার আপনি খুব দ্রুত বানান স্যার, আরও দ্রুত বানান। বিখ্যাত দুই সাংবাদিক বন্ধুকে নিয়ে পূর্বাঞ্চলে গিয়েছিলাম। বন্ধু তহুর তরমুজ নিয়ে গেলেন ওনাদের সঙ্গে মিলেমিশে খাবেন বলে। ওনাদের দেখলেই অনেক শ্রদ্ধা আসে। সব আমাদের, সব টোটাল আমাদের। হ্যাঁ, এই বন্দির দোকানে যা কিছু আছে সব কিছু কিনে নিলাম। আমার ইচ্ছা হয়েছিল তাদের এই পুরো দোকানটি কিনে ফেলি। আপনারা যারা এখন ওই ভিডিও দেখছেন, হলপ করে বলতে পারি আপনাদের পরিবারে মা, খালা, স্ত্রী যারা রান্না করেন, হুবহুব ওই রান্নার স্বাদ পাবেন এই দোকান থেকে কোনো কিছু কিনে খেলে। মিম স্যার, আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা স্যার, অনেক অনেক শ্রদ্ধা। হ্যাঁ, ছোট বোন মিম, তার বিয়ে হয়েছে। তার স্বামী, শ্বশুর, শাশুড়ির প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। তোর কি হাঁস খাবেন না মুরগি খাবেন? বন্ধুদের কাছে ঋণী হয়ে থাকলাম এরকম সুন্দর একটি জায়গায় আমাকে নেওয়ার জন্য। যাদের রান্না করা খাবার মজা করে খাচ্ছি, তাদের সঙ্গেই একসঙ্গে খাবো বলে তাদের অনুরোধ করলাম। প্লিজ স্যার, স্যার প্লিজ। এই যে নরমাল ছবি তো এই জানোই শোন জাল কেন? জাল জাল না হলে টেস্ট লাগে না, গন্ধ করব। হাঁসের মাংস জাল একটু স্যার। এই বিদেশি মেহমান রয়েছে, বিদেশি মেহমান পেছো বুড়ি জালের কথা কয়, জালই তো আসে স্যার অনেক জাল না স্যার? হাঁসের মাংস জাল না হলে মজা না খেয়েছি কিন্তু অনেক। মুরগি কিতে মুরগিও জাল বলে কি বাইরে স্যার আরেকটা লেগ দেন, লেগ। হ্যাঁ দে মেম বর্তমান এক লেগ দাও, একটা লেগ, ওই লেগ স্যার। স্যার আমি খাইছি প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ। বাইরে আবার সব লিক মিষ্টি দিয়ে কলেজা। আমার আম্মা এবং শাশুড়ির কথা মনে পড়ছে। ওনারা আমাকে কলিজা এরকম বেছে বেছে দেন ওদের জন্য। এটা আপনি আগে খান। থ্যাংক ইউ ডিম ডিম রাখুন, আমাকে দেন, রাখুন, খেয়ে নেন, খেয়ে নেন। কোটা আমাদের জন্য 4টা ডিম। ওয়াও, আমার এত ভালো লাগছে রিনা স্যার, আমার আম্মা আমাকে ডিম এভাবে ছুলে দেয়। রিনা এবং মিম, আপনাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা। রিনা শুনুন, আপনারা এত ভালো কেন? আপনি বলে গিয়া ভালো না বলে লাইবেন নেন। মিম, মিম এত ভালো কেন আপনারা? খুব ভালো মানুষের আচার ব্যবহারই তো সবচেয়ে বড়। আচার ব্যবহার আমি আপনার কাছ থেকে শিখলাম স্যার, কিভাবে মানুষকে সেবা করতে হয়, কিভাবে মানুষকে খাওয়াতে হয়, কিভাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। ইনশাআল্লাহ ভালো লাগলে আবার আই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখনও যারা এই ভিডিও দেখছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা পূর্বাঞ্চলে গেলে দয়া করে এই ছোট্ট দোকানটিতে যাবেন। আপা এত জাল দিয়েন না আপা। আর সালাদ খায়েন না। হ্যাঁ, সালাদ খায়েন না। আচ্ছা। সালাদ তো জাল হয়েছে বেশি। কিন্তু জাল খাওয়াই দিয়েছি না, কথা মনে রাখবেন। আচ্ছা স্যার, না হয় আপনি দিয়ে দিছি। একটু সমান করে দেন। হ্যাঁ, তারপর ট্যাপ দিয়ে। কি অসাধারণ! আমাদের খাবারের পরে যেটুকু বাকি আছে সেগুলো প্যাকেট করে দিলেন বাসায় নিতে। তিনি হয়তো জানেন না এই খাবারটুকু আমি অন্য কাউকে দিয়ে দেব। আপু 2800 তোমার টাকা তুমি গুনে নাও। তুমি চিনো না মানুষকে, চিনতে পারো না, এখন চিনতে পারছে মাত্র। চিনি নেই, মিম একটা বলছিল 1000 3000
2000 নাও আর 2200 টাকা ফেরত দিতেছি হ্যাঁ এটা কত তোমার হয়েছে? আগে ধরো কত হয়েছে হয়েছে 2800 আর 200 টাকা ফেরত দেবো 200 টাকা ফেরত দিতে হবে না স্যার 2000 200 টাকা ফেরত দিতে হবে না কইতে আপনার আরও লাগবে না হ্যাঁ লাভ হবে তো সত্যি না হইলে নাই একদিন লস করলে কিছু হয় না আপনারা আবার তো দেন ওই বেশি একদম দিয়ে দেয় দিগা হ্যাঁ ওগুলো আমার কোনো দামা দেবে নেই আর আরেকটা নাও আরেকটা বলতে তো আমার ভাই বলবে ভাইয়া এয়ারপোর্টে রেখে দে তুমি একটা নাও 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 থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ দয়া করে এই ভিডিওটি শেয়ার করে ওনাদের ক্ষুদ্র এই ব্যবসাটুকু ছড়িয়ে দেবেন আপনি যখন এদের কাছে যাবেন দেখবেন কি আপন করে কথা বলে এক কথায় অসাধারণ আমার ওইরকম যোগ্যতা নেই যে এখানে দুজন মানুষ যারা আছে তাদের গুণাগুণ আপনাদের কাছে বলার ফলে আমি এই জায়গায় একেবারেই শূন্য তবে সেই শূন্যস্থান পূরণ করার জন্য এদের কাছ থেকে আমি ব্যবহার শিখলাম তার নাম নীল আর হলো রিনা আপা হ্যাঁ এই জায়গাটার নাম কি একটু বলুন তো পূর্বাচল 13 নম্বর সেক্টর পূর্বাঞ্চল 13 নম্বর সেক্টর জেনে রাখুন নোট করে রাখুন তারপর আপনারা কত বছর ধরে এখানে ব্যবসা করেন আজকে 8 বছর ধরে ওনাদের ব্যবহার এত ভালো খাবার দাবার এত ভালো আপনারা কি কি রান্না করেন এখানে হাঁস দেশি মুরগি অর্ডার দিলে বুনা খিচুড়ি হাঁস দেশি মুরগি অর্ডার দিলে বুনা মুরগি দিয়ে খুদ চালের যে ছোট অংশ থাকে খুদের ভাত আর কি তাহলে গরু মাংস রান্না করি গরুর মাংস রান্না করে খাসির মাংস রান্না করে এবং এখানে এসে আমি যা দেখেছি তাদের পুরো পরিবার মা বাবা শাশুড়ি তারপরে ননদ সবাই এখানে আছে অর্থাৎ আপনারা যখন কোনো পরিবার আসবেন এখানে আসলে আরেকটা পরিবার পাবেন আপনার বাসায় যেরকম খাবারটা খাচ্ছেন অনুরূপভাবে ওনাদের রান্না করা খাবারটা এরকম পাবেন আমার অনুরোধ থাকবে আপনারা যদি পূর্বাঞ্চলে এখানে আসেন দয়া করে এই বোনদের এই জায়গাটুকুতে খানিকটা বসবেন যদি মন চায় কিছুটা খাবেন আমি নিশ্চিত আপনাদের অনেক ভালো লাগবে কারণ আমি দেখেছি যে ওনাদের ব্যবহার এত অসাধারণ মানে খুবই ভালো থ্যাংক ইউ ভেরি মাচ